দর্শক, রাত্রিবেলা আমরা রয়েছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে। দেখছেন এখানে দুটি গরু আর এই পাশে আছে দুটি বাছুর। রাতের বেলা গরু দুটি ডেলিভারি হয়ে যাচ্ছে আর এগুলো কিনেছেন আমার ওই পাশে এক ভাই আছেন, ভাই কিনেছেন। আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার নিয়ে কি দুইবার আসা হলো নাকি? এবার নিয়ে দুইবার আসা হয়েছে। আচ্ছা, কি অবস্থা, মানে এর আগে যে গরু নিয়ে গেছিলেন সেটার সঙ্গে কথা কাজের কি মিল থাকে? আমরা এই কথাটা জিজ্ঞাসা করি এই কারণে, যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসেন, গরু নেন, অনেকেই বলে ভাই প্রতারিত হয়েছি, অনেকে বলে না ভালো পাইছি, সে কারণে জিজ্ঞাসা করা আর কি। না, ওর আগে যেটা নিছি ওইটা কথা কাজে মিল হইছে, তার জন্য এবার আবার আসা। হ্যাঁ, 6-7 মাস পরে এবার কাইসা দুইটা ছোট ছোট দুইটা গাবি গরু নিছি, দুইটা সার বাচ্চা দেখা। আশা করি কথা কাজে মিল থাকবে এবার। তো আমি যতটুকু অফ দ্য রেকর্ডে শুনলাম সেটা হচ্ছে যে আপনি গরু দেখেন নাই বলতে আপনি দুধ দেখেননি, কিছুই দেখেননি। তো কি আসলে কিভাবে কি হলো আসলে? আমি বড় বাইরে বিশ্বাস করছি এই কারণে আমি বাটও চেক দিই। হ্যাঁ, বাটও চেক দেন না, এটাও আমি শুনি। হ্যাঁ, তো আল্লাহর উপর ভরসা আর বড় ভাইয়ের উপর ভরসা রেখে আমি, আমারও বাসায় একটু তাড়া আছে, সেই কারণে সবকিছু মিলাইয়া আমি আজকে চলে যাবো রাত্রের বেলায়। না, রাত্রের বেলা যাচ্ছেন ঠিক আছে, কিন্তু মানে ভরসাটা কি আছে না নাই? না, হ্যাঁ অবশ্যই আছে। ভরসা যদি না থাকতো তাহলে সকালে যেতাম। তাহলে সকালে যেতেন। আচ্ছা, তো কটা গরু কিনলেন আপনি? দুইটা গাভী কিনেছি। দুইটা গাভী? আচ্ছা, দুইটা গাভী গরু। মুরব্বিও আছে দেখি। তো ওয়ালাইকুম আসসালাম। মুরব্বি মেন মানে বুঝলাম না। মুরব্বি আমাদের সবার গুরু। আচ্ছা, বুঝছেন? হ্যাঁ, গরুর উপর ওনার অনেক অভিজ্ঞতা। আচ্ছা, যেটা দেখে আমি দুধ বলার আগে উনি আইডিয়া করে দিয়ে দেয় এটা তো দুধ। কি মুরব্বি কি আসলে কথা সত্য? হ্যাঁ, আপনার অভিজ্ঞতা কতদিনের? মেলা দিন, বহুদিন। আমি গরু আগে থেকে পালেন মানে গরু? আমি গরু 1, 2, 2.5, 3-এর মধ্যে গরু, গাই গরু কিনছি। 3 লাখের মধ্যেও কিনছে? 3 লাখের মধ্যে কিনছি। একদিনে 6টা গরু আমার মাইরা লইছে, 7টা গরু একদিনে, একটা গোয়াল গরু পরিষ্কার। কিভাবে হয়েছিল এটা? কিভাবে মরছে এটা আল্লাহ কইতার। মানুষের অনেক সাংবাদিক শুদ্ধ বন্ধ আমার বাড়িতে আইসে রাত্র কইরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ আপনার সন্দেহ হয়? আমি আন্তাজে দেই নিজে করলাম, কারে সন্দেহ করবে? আমি ফাঁসাইলে তো অন্য লোক ফাঁসাই দিতাম। হ্যাঁ, লোক আমার লোকের দরকার আছে, এটা করছে আছে। আচ্ছা, আমি এরকম কোনো ফাঁসাই আমি আল্লাহ দিচ্ছে গা, আল্লাহ আমার দিব। আল্লাহর উপরে ভরসা রাখছি, আল্লাহ আমার আর দিচ্ছে। আচ্ছা, তো আজকে যে গরু কিনছেন মানে কেমন গরু আসলে? যে গরুগুলো কিনেছেন, এই যে এইটা আমরা দেখছি, এটা কি আপনার খামারের? এটা আপনার খামারের? কি কেমন কি হবে আসলে? 12 লিটার বলে দিছি, 12 থেকে 13। 12 থেকে? সাথে দিছি একটা, দেখেন সাথে একটা বাচ্চা দেখি। জিনিস হ্যাঁ, গাভীর টাকা বাচ্চাতে তুলতে হবে। আচ্ছা, এটা দুধ কতটুকু বলে দিছেন? 12 থেকে 13। 12 থেকে 13? কোনটা 12 না 13? নিম্নে 12। নিম্নে 12 থেকে 15 হইতে পারে। 15 হইতে পারে? হ্যাঁ, আমি 15 বলি নাই। আচ্ছা, আমি 1 লিটার বলছি খালি। আচ্ছা, যে 12 নইলে 13। 12 আমি পাচ্ছি, 1 লিটার হয়তো বাড়তে পারে আপনার ওখানে। আচ্ছা, ওনার ওখানে ঘাস টাস আছে, আপনার কাঁচা ঘাস খেলে বাড়তেও পারে। মানে বাড়তে পারে কাঁচা ঘাস খেলে? কাঁচা ঘাস আছে ওনার প্রচুর। আচ্ছা, কাঁচা ঘাস আছে। তাহলে এই গরুটার বয়স কেমন এখন? এটা 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত গায়ে একটু শুকনা। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, এই যে দেখেন গাবি খালি হলে হবে। এই যে এখন রাত্রি বেলা আপনারা কি দেখাবো, এই যে গাবির ভাঙগুলা দেখেন। ভ্যান? এই যে গাবির ভাঙগুলা। আচ্ছা আচ্ছা, কি আছে ভাষা শিখতে। গাবি ওনারা এমনি কিনে নেয় তো? গাবি এমনি কিনে নেয়? এমনি কিনে নেয়। গাবি দেখে কিনছি, গাবির ভাষা শেপটা দেখছে? শেপটা দেখে? শেপ দেখলে? আচ্ছা, ভাষা দেখলেই কি দুধ হয়? কিছু লক্ষণ আছে গরু। আচ্ছা, দুধের গরু কিছুটা সিমটম আছে, বুঝছেন? হ্যাঁ, কিছু আর কত রকম ভাষার চাম সবসময় পাতলা দেখে নিতে হবে। হ্যাঁ, গায়ে পশম চিকন দেখে নিতে হবে। আচ্ছা, গরুর ঘাড় ঘুর লাভি টাবি থাকবে না। হ্যাঁ, জাতের গরু কখনো দুধের মাইর হয় না। জাতের গরু দুধের মাইর? দুধের মাইর হবে না ইনশাআল্লাহ। আচ্ছা,
মানে অনেকে অনেক ধরনের কথা বলে, বিষয়টা হচ্ছে কি কেউ বলে যে ভাই ভাষা দেখে বিশ্বাস করবেন না, ভাষা, কেউ বলে আবার ভাষাতেই দুধ। শুনেন, যে গরুটার দুধ হবে ওই গরুটার ভাষা কখনো হবে না, হবে না, না মুরব্বী হবে না। যে গরু ভাষা হবে শেখার পরে ভাষা থাকবে না, ওই গরুটার দুধ 100% গ্যারান্টি দুধ হবে। আর যেটা ভাষা শেখার পরেও যত ভাষা না শেখাও ওইটা ভাষা, ওটার দুধ 3 কেজি, ওটাতে দুধ 3 কেজি। 3 কেজি। তাহলে ওই গরুটা আপনার খামারের? আমার খামার থেকে দিলাম। আচ্ছা, কত দিলেন? এটা দাম শোনা যাবে? দাম অবশ্যই শোনা যাবে। বলেন। 1,80,000। 1,80,000। 80,000। আচ্ছা, আর এই গরুটা হচ্ছে? এই গরুটা দিলাম বাইরে থেকে কিনে দিলেন? গ্রাম থেকে সংগ্রহ করে দিলাম। আচ্ছা, দেখেন গ্রাম থেকে আমি গরুটা সংগ্রহ করে দিছি। গরুটার মধ্যে কি আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ এই গরু ভালো গরু। এই গরু আছে ভালো গরু। ভালো গরু চাচা? আপনার অভিজ্ঞতা বলে? না, এই গরু ভালো। ভালো। আচ্ছা, এটা তো হাগো কথাই কিনি না। এটা আমগোই পছন্দ হইছে গরু। এইটা নিব। আচ্ছা, তো এটার দুধ কতটুকু হবে? এটার দুধ উনি বলছে 10-11 নামে দিছে, বাচ্চা কিন্তু এই 13-14 দিন হবে। ওই বাচ্চাটা? হ্যাঁ, বাচ্চাটা আল্লাহ দিলে ভালো। বাচ্চাটা ভালো। বাচ্চা ভালো। বাচ্চা আড়িয়া বাচ্চা। তাহলে এটা 13 মানে 10-11 দুধ হবে? 10-11 উনি পাচ্ছে। এটারও 13-14 দুধ থাকবে। এটারও 13-14? 13-14 দুধ থাকবে এই গরুটা। আচ্ছা, দেখেন গরুটা জার্সির মধ্যে ক্রস। মাথাটা কিন্তু লাল। আচ্ছা, মাথাটা লাল। আর এই চামড়াটা দেখেন, চামড়া একবারে পাতলা, একবার একটু শুকনা, গায়ে একটু শুকনা আছে। তাহলে এইটা একটা আর ওইটা একটা, এই দুটা যাচ্ছে হচ্ছে না। এইটা কত দিলেন? এটা 55। 1,55,000। আচ্ছা, বয়স কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। জার্সি কেন বললাম জানেন? কানে পশম, প্রচুর পশম, আর মাথাটা লাল। এই জন্য এটা জার্সির একটু ভাগ আছে। আচ্ছা, তাহলে এগুলো যাচ্ছে হচ্ছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে যাচ্ছে। আমরা দেখছি গরুগুলোকে। গাড়ি ভাড়া কত নিচ্ছে ভাই? 9,500। আচ্ছা, তো ঠিক আছে, গরু তো দেখলাম। আর নারায়ণগঞ্জেও যাচ্ছে। নাম্বারটা একটু বলে দেন আপনার। 01733 18 93 63। এই নাম্বারে আমি যতই আমাকে বিশ্বাস করো মানুষ যে আমি আতাউরের কথায় গরু নিব, আমি দর্শক ভাইদের বলবো আপনারা যেখানেই গরু কিনেন, সকাল বিকাল আবার সকাল দহন করে গরু কিনবেন। সকাল বিকাল দেখে গরু কিনবেন। আচ্ছা, দুধের মায়ের হবে না, টাকার মায়ের হবে না। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে নারায়ণগঞ্জে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।